আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থ রক্ষায় তাদের নির্দেশে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন এবং আইন ভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবে অনেক নিরপরাধ পুলিশ সদস্য নিহত হয়েছেন। প্রতিটি হত্যাকাণ্ডই নিন্দনীয়। আমি পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন 5ই আগস্টের পর বাংলাদেশ পুলিশ এক বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। পুলিশের জীবন ও সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দেশবাসীর প্রত্যাশায় এবং সহযোগিতায় এবং সরকারেরও সহযোগিতায় ধীরে ধীরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রমে আমরা গতিশীলতা নিয়ে আসার চেষ্টা করছি। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমের কর্মী, আপনারা সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজ, দেশের সম্মানিত সকল নাগরিকগণ আন্তরিকভাবে আমাদের সহযোগিতায় এগিয়ে আসছেন। আমি সেজন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের মাধ্যমে পুলিশ সকল সদস্যের প্রতি আমার আহ্বান, একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসাবে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনে আপনারা নিয়োজিত থাকুন। আপনাদের পেশাগত নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। প্রিয় উপস্থিতি, আমার আরেকটা প্রধান দায়িত্ব হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সমাজকে একটা স্থিতাবস্থায় এনে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা। এই লক্ষ্য অর্জনে আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ সকল উদ্দেশ্য সাধনের জন্য পুলিশ সদস্যদের মনোবল ফিরিয়ে এনে তাদের আত্মবিশ্বাস জাগ্রত করার লক্ষ্যে আমরা সর্বতোভাবে সচেষ্ট আছি।